আসসাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক আমল থেকে, কাজ থেকে তোমরা অনেক দূরে থাকো, যেগুলো তোমাদের এবাদতগুলোকে, অর্জনগুলোকে ধ্বংস করে দেয়। নামাজকে ধ্বংস করে দেয়, রোজাকে ধ্বংস করে দেয়, সাদাকাকে ধ্বংস করে দেয়, হজকে ধ্বংস করে দেয়। তুমি হজ ঠিকই করেছো, কিন্তু কোন ফাঁকে তোমার হজ ধ্বংস হয়ে গেছে তুমি বুঝতেও পারো নাই। এমন ধ্বংসাত্মক 7টি কাজ থেকে তোমরা বেঁচে থাকো। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে 7টি কাজ মানুষের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়। সেই কোন কাজগুলো মানুষের অর্জনকে, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোকে ধ্বংস করে দেয়, সেই ধ্বংসাত্মক কাজগুলো সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে না নাই? আজকেই তো নাকি আগামীকাল এই বিষয়গুলো নিয়ে আমি আংশিক কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সব বিষয়ে আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না। আজকে বক্তাদের নামের তালিকা অনেক লম্বা এবং ইতিমধ্যে প্রায় সবাই হাজির হয়ে গেছেন। আজকের প্রধান আলোচক তিনিও উপস্থিত হয়ে গেছেন, তারপরে মৌলানা আসাদুল্লাহ সাহেব উপস্থিত আছেন, বাহাউদ্দিন সাহেব হুজুর আসতেছেন। তার মানে আজকে আপনাদের আলোচনা শুনবেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে, কোনো ডিস্টার্ব হবে না। যেহেতু সবাই উপস্থিত, আলোচনা সীমিত পরিসরই করা লাগবে, ঘণ্টাখানেকের কাছাকাছি, প্রায় 8টা, সোয়া 8টা পর্যন্ত আমি কিছু কথা বলার চেষ্টা করব। বলেন, কয়টা কাজ মানুষের অর্জনকে ধ্বংস করে দেয়? ও যে এত বছর নামাজ পড়লেন, নামাজ যে কোথায় কিভাবে ধ্বংস হয়ে গেল আপনার খবরই নেই। আপনার খবরই নাই, নামাজ শেষ। হাসরের মাঠে গিয়ে দেখবেন আপনার নামাজ নামের যে একটা ইবাদত আপনার নেকির ঝুলিতে জমা হওয়ার কথা ছিল, সেটা নাই, উধাও হয়ে গেছে। আপনার যে রোজা নামের ইবাদতটা আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল, গিয়ে দেখবেন সেটা নাই। সাদাকা নামের যে একটা ইবাদত, একটা নেক কাজ আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল, গিয়ে দেখবেন নাই। তিতিয়ে খাইছে, কিসে খাইছে? কাঠটা কিরা খাইছে। তো চলেন এই কাঠটা কিরাগুলো কি কি সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেই। আল্লাহ রাসূল বলেন, ইজতানিবু আসসাবাল মুবিকাত, ও আমার সাহাবারা, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ধ্বংসাত্মক কাজগুলো কি? ধ্বংসাত্মক কাজগুলো কি? যেই কাজগুলো মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয়, নামাজকে ধ্বংস করে দেয়, রোজাকে ধ্বংস করে দেয়, হজকে ধ্বংস করে দেয়, জিকির আজকারকে ধ্বংস করে দেয়, কোরআন তেলাওয়াতকে ধ্বংস করে দেয়, দুরূদ শরীফ পড়াকে ধ্বংস করে দেয়। এই ধ্বংসাত্মক আমলগুলো কি কি যদি আপনি বলতেন? রাসূল বলেন 7টা। কটা? 7টা। একটা একটা করে বলি, মনে রাখবেন তো? এই সবকটা দিয়ে যাবো আজকে, এই সবকটা মনে রাখবেন। একটু তিতা তিতা লাগবে, তবে একটা কথা আছে না, আগে তিতা পরে মিঠা। প্রথম তিতা লাগুক না, পরে মিঠা লাগবে না। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ। মুফতি সাহেব নাই পড়েন, চেয়ার 2টা খালি, কাছে লোক না থাকলে ওয়াজ করুন যাবো। হ্যাঁ, আয়েন সভাপতি সাহেব আইলে সরেন, আরেক মোতায়েম সবাই করে নেন। এই যে 2জনকে দেখলে আমার সাহস বাড়বো, কারণ হাদিস কোরআনে ভুল হলে জিগাই তার মুখ নাকি, মাঝে মধ্যে ভুল করি, ঘুমাইয়ে যায়। আমি কিন্তু খুতবাতে ঘুমাই গেছিলাম, জানি না আপনারা খেয়াল করছেন কিনা। ঠিক পুরো ঘুমাই গেছিলাম, আমি ঘুমাইসে পড়ছিলাম। আমার কী করবো, করার তো কিচ্ছু নেই, সময় তো পাই না ঘুমানোর। কয়টা কাজ মানুষের জীবনের অর্জনগুলোকে ধ্বংস করে দেয়? 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। ও বাবা, নামাজ পড়েন আপনি 5 বেলা, রোজা রাখেন আপনি প্রতি বৎসর রমজান মাসে রোজা রাখেন, ইদানিং মাত্র আপনি হজ করে আসলেন সৌদি আরব থেকে, হাজী সাহেব মাথাটা কামাইয়া, জুব্বা একটা পইরা, মাথার মধ্যে টুপি একটা লাগাইয়া, ওই দেশ থেকে একটা রুমাল আইনা
পাগড়ি একটা পেছাইয়া বাংলাদেশে আসলেন। আসার পরে চিন্তা করলেন, আরে আমি তো ওলি আল্লাহর কবর পাইলাম, খাজা বালতিসার মাজার পাইলাম, আল্লাহর ওলির মাজারটা যেহেতু পাইছি একটু দীক্ষা যাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। রাস্তার মধ্যে বালতিসার মাজার আপনি পাইতেই পারেন, যদি পান আপনি দাঁড়াইবেন, জিয়ারত করবেন, কোনো অসুবিধা নাই। আবেগে চিন্তা করলেন, আল্লাহর ওলির মাজার একটা সেজদা করে যায়। আপনি একটা সেজদা করে বাড়িতে আসলেন, হজ করে আসছেন 40 দিনে, 10 লক্ষ টাকা খরচ করে আপনি আসলেন, এসে একটা মাত্র সেজদা করে সব কয়টা ইবাদতকে, আপনার 10 লক্ষ টাকার হজকে এই মাজারের মধ্যে কফাল দিয়া ঘেঁষা দিয়া থুইয়া গেলেন গা। নাই, সব শেষ হয়ে গেছে, শিরিক তো হয়ে গেছে। আমাদের দেশের মানুষ শিরিক করে বেশিরভাগ মাজারে সেজদা করে। কোন জায়গায় সেজদা করে? আরো শিরিক করে, বেশিরভাগ শিরিক করে কোন জায়গায় সেজদা করে? মাজারে সেজদা করে। এটা বুঝে না, সেজন্য করে। আর আমাদেরও কিছু দোষ আছে, মানুষকে আমরা বুঝাতে পারি না যে মাজারে সেজদা করা যে শিরিক। আল্লাহ বলছেন সেজদা হবে একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা একমাত্র কার জন্য? তার মানে পীর বাবারে সেজদা করা শিরিক, দয়াল বাবারে সেজদা করা শিরিক, মুফতি সাহেবকে সেজদা করা শিরিক, মুহাদ্দিস সাহেবকে সেজদা করা শিরিক, ওলি আল্লাহ নামে পীর সাহেবের পায়ে সেজদা করা শিরিক, কোন গাছের নিচে সেজদা করা শিরিক, কোন সাগরের পারে সেজদা, সাগরকে সেজদা করা শিরিক, কোন কবরকে সেজদা করা শিরিক। শিরিক কি শিরিক না? এই শিরিকটা আমার আল্লাহর সহ্য হয় না। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার কাউকে আল্লাহর সাথে শরিক করে সেজদার মাধ্যমে, মহান রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস কইরা দেয়। আর বলে, বান্দা 70 বছর নামাজ পড়ছস, তোর নামাজ ধ্বংস হয়ে গেছে। 80 বছর যাবত তুই নামাজ পড়েছস, তোর নামাজ শেষ। তুই হজ করলি, তোর হজ শেষ হয়ে গেল। তোর উমরা করলে তোর উমরা শেষ হয়ে গেল। 1 কোটি টাকা দান করলে তোর দান শেষ হয়ে গেল, সব শেষ। একমাত্র একটা সেজদায় সব নিজের হাতে ধরে ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? সেজদা করা যায় দুনিয়ার কাউকে? মাজারে সেজদা করা যায়? কিন্তু আবেগে গিয়ে অনেকে কান্দুল্লার পীরের মাজার ফরিদপুরিকে সেজদা করে কি করে না? আরে আমি নিজে দেখছি তো, আমি তো বড় হয়েছি ওখানে। আমি বড়ই তো, আমার মাটি কাটা আমার নানার বাড়ি, প্রায় তো আমি খালার বাড়িতে যাইতাম কান্দুল্লার পীরের মাজারের এখানে গিয়ে দেখতাম মানুষ সমানে মাজারকে সামনে রেখে সেজদা করতে আছে। বুঝে না, আমরা তাদেরকে বুঝাবো। এই ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। মনে হয় আমরা কিছুটা অবহেলা করে ফেলেছি। আমাদের দায়িত্ব ছিল তাদেরকে বোঝানো, ভাই, যে দুনিয়ার কোনো মাজারে সেজদা করা যায় না। যদি দুনিয়ার কোনো মাজারে সেজদা করা যাইতো, তাহলে আমার নবীর রওজার সামনে কোটি কোটি মানুষকে সেজদা করার অনুমতি দেওয়া হতো। ঠিক আছে না? আমার নবীর মাজারের চেয়ে বড় কোনো মাজার আছে এই দুনিয়াতে? আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা তো ইতিহাস পড়ো, ছেলেরা পড়ো না? আচ্ছা বলো তো দেখি, বিভিন্ন মাজারের ওরসের ডেট তো তোমরা জানো, পোস্টারে লাগানো থাকে না যে অমুক সার মাজারের ওরস শরীফ এত তারিখ, লেখা থাকে না? লেখা থাকে। বলো তো দেখি, আমার নবীর মাজারের ওরস শরীফ ফাল্গুন মাসের কয় তারিখে হয়? কোনো পোস্টার পাইছো না আজ পর্যন্ত? আপনি পাইছেন? আপনিও পাইছেন না? কোনো পোস্টার পাওয়া যায় না? না, কোনো পোস্টার পাওয়া যায় না। আমার নবীর এখানে উরুস হয় না। আচ্ছা, নবীর এখানে উরুস হইল না, আবু বকরের এখানে উরুস হয়, উমরের এখানে হয়, তারা তো দুজন আমার নবীর পাশেই শুয়ে আছেন, এখানে তো উরুস হয় না। তাইলে উরুসগুলো আসলো কোত্থেকে বলেন? তাইলে আমরা ধরি মনে হয় নবীও করেন, নবীর কবরেও হয় না, আবু বকরেও এখানে হয় না, উমরেরটা হয় না, উসমানের এখানে হয় না? হয় না। কোনো এক সাহাবীর কবরে উরুস হয় বলে পৃথিবীর কেউ বলতে পারবে? বলতে পারবে না। কোনো তাবিন, কোনো তাবিনের কবরে উরুস হয়, কেউ বলতে পারবে? আচ্ছা, আমাদের 4 মাযহাবের ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম, আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম শাফি, ইমাম মালিক, আমরা তো 4 মাযহাবই বলি, বেশিরভাগ 4 মাযহাব বলি না? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই 4 মাযহাবের কোন ইমামের কবরে উরুস হয় এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? তাহলে আমাদের দেশে উরুসটা আসলো কোত্থেকে বলেন? কে নিয়ে আসলো এই উরুসগুলো? বৎসরে উরুস করে, আর উরুসের নামে ওখানে শিরিকের কর্মকাণ্ড চালায়।
এটা আসলে টোটাল মানব রচিত। এর দ্বারা মানুষ গুমরাহের পথে যাচ্ছে, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছে, আর মানুষ ওখানে গিয়ে সেজদা করে তাদের জীবনের সমস্ত অর্জনগুলোকে ঢেলে দিয়ে আসছে, নষ্ট করে দিয়ে আসছে। শয়তান বলে যা করছস সব এখানে রেখা যা, যা করছস তুই এখানে রেখা যা, বালতিসার মাজারে রেখা যা। আপনারা বলতে পারেন যে হুজুর অপমানজনক একটি শব্দ ব্যবহার করলেন বালতিসা। বাস্তব কথা, বালতিসার মাজার আছে, আমিও গেছি সেখানে। হ্যাঁ, বালতিসার মাজার কোথায় বলবো? সিলেটে যাইতে, সিলেট টাউনের প্রায় 10-20 কিলোমিটার আগে, জায়গাটার নাম বলতে পারবো না। আমি সকালবেলা রওনা দিয়েছি সুনামগঞ্জ পার হয়ে তাহেরপুর, বিশ্বম্ভরপুর, তাহেরপুর যাব মাহফিলের জন্য। সকালবেলা রওনা দিয়েছি, দুপুরের খাবারটা সঙ্গে নিতে হয়, গাড়িতে বসে বসেই খাই। সাধারণত বাইরের খাবার আমি খুব একটা খাই না, তো গাড়িতে বসে বসে খাচ্ছি। দুপুরের টাইম হয়ে গেছে, আপনার আউশকান্দি পার হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, হাত ধুতে হবে। তো সাধারণত বাম দিকে গাড়িটা থামাইলে তো দরজাটা খুলে হাতটা ধুয়ে আবার টিস্যু দিয়ে হাত মুছি। দরজা খুলে দেখি মাজার এখানেই একটা, এই কবরের মধ্যে একটা বালতি লটকানো আছে। বালতিটারে লাল রং দিয়া এটারে রং করছে, এটার মধ্যে লেখা রাখছে হজরত দয়াল বাবা বালতিসার মাজার। থামলাম, থাইমা দেখলাম যে হ্যাঁ মাজার তো, একটা কবরস্থান আছে। বালতিটা ছিদ্র করে দিয়েছে, এটার ভিতরে মানুষ টাকা দেয়। কি দেয়? নাম হজরত দয়াল বাবা বালতিসার মাজার। এইগুলো আসলে মুসলমানের ইমান হরণ করার জন্য একটা চক্রান্ত। গ্রামে গ্রামে দেখেন, একটা সুযোগ পাইলে দেখবেন একটা মাজার করে ফেলছে। আর এই মাজারের নামে সেখানে বেদাত চলে, আগরবাতি চালানো চলে, মোমবাতি জ্বালানো চলে। এবারটা বলো তো দেখি, আমার নবীর কবরে মোমবাতি জ্বালানো হয় বলে তোমরা জানো? আর যারা হজ করে এসছেন আপনারা কি জানেন আমার নবীর কবরে মোমবাতি জ্বালানো হয়? কোনো আগরবাতি জ্বালানো হয়? জানানো হয় না। আবু বকরের সেখানে হয় না, ওমরের সেখানে হয় না। আমরা এগুলো পাইলাম কোত্থেকে? নবী থেকে আসে নাই, সাহাবা থেকে আসে নাই, কারো কাছ থেকে আসে না। এগুলো পাইলাম কোথায়? আমাদের দেশের মানুষ পাইলো কোথায়? এগুলো আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। আস্তাগফিরুল্লাহ আযীম। এগুলো থেকে দূরে থাকবেন, কারণ মাজারের মাধ্যমে আর উরুসের মাধ্যমে মানুষ শিরিক করে, আর শিরিকজনিত কারণে মানুষের জীবনের সমস্ত অর্জনগুলো ধ্বংস হয়ে যায়। বলেন ধ্বংসাত্মক কাজ কয়টা? ইজতানিবু আসসাবআল মুবিকাত, ইজতানিবু আসসাবআল মুবিকাত। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, আমার বন্ধুরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে, আমল থেকে তোমরা দূরে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংসাত্মক 7টি আমল কি? যে আমলগুলো মানুষের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেয়। নামাজকে বরবাদ করে দেয়, রোজাকে বরবাদ করে দেয়, হজকে বরবাদ করে দেয়, দান সাদাকাকে বরবাদ করে দেয়। এই 7টি ধ্বংসাত্মক আমল কি? রাসূল বলেন, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শরীক করার কয়েকটা পদ্ধতির একটা পদ্ধতি হলো দুনিয়ার কাউকে সিজদা করা। আরেকটা পদ্ধতি আছে আমি বলবো, দুনিয়ার কাউকে সিজদা করা। সাধারণত আমাদের দেশে পীর বাবার পায়ে সিজদা করা হয়, মাজারে সিজদা করা হয়, সেই জন্য সেটা বললাম। দেখেন, আমার নবীকে সিজদা করার পারমিশন নবী কিন্তু দেন নাই। বোঝানোর জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই, কষ্ট করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। বাবা, কারোর সাথে কি আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী আছে? কখনো নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। কথাগুলো বলি শুধু মানুষকে সত্যটা বোঝানোর জন্য। এই দায়িত্বটা তো আল্লাহ আমাদেরকে দিছেন, এখন যদি এই দায়িত্ব পালন না করি তো জবাব দেব কি? সেই জন্যই কথাগুলো বলা। কোনো এক ইহুদি, কোনো একজন অমুসলিম আমার নবীর কাছে এসে বলল, মোহাম্মদ, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, তুমি বৃক্ষটাকে তুমি ওখান থেকে তোমার পাশে এনে দাঁড় করাতে পারবা? রাসূল বলেন, পারলে আমি মুসলমান হয়ে যাবো। কি হয়ে যাবো? মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল বলেন, ঠিক থাকবো নি? হ্যাঁ, মিয়া 100% ঠিক থাকবে। মানে মিয়া মানে আমরা বলি না 100 ভাগ, এটা আরব দেশের কথা মিয়া বলে আর কি, 100। হ্যাঁ, মুসলমান হয়ে যাবো। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তাইলে। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এই বৃক্ষ আল্লাহর হুকুমে এখানে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। কার হুকুমে বলছে? আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে বৃক্ষ তার জ্বর উপরে ফেলে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার তো সে মুসলিম চিন্তা করলো যে এটা কি ঘটনা, কি
তাহলে তো আমার মুসলমান হয়ে লাগবে, এটা কি জাদু টাদু না কিনে নি? আচ্ছা আবার দেখি পরীক্ষাটা করি। মোহাম্মদ গাছ তো আসছে ঠিকই, এটার আগের জায়গা নিয়ে দিতে পারবানি, দিয়ে দিলে মুসলমান হয়ে যাবো। রসুল বলেন ওকে ঠিক আছে, ঠিক থাকবে নি? কাহা ঠিক থাকবে? আল্লাহ রসুল বলেন এই গাছ আল্লাহর হুকুমে তুমি আগের জায়গায় চলে যাও। বলা মাত্রই বৃক্ষ আগের জায়গায় চলে গেল। আরও আছে, এরপরে বলা হলো ওই যে পাথরটারে ওই পার থেকে এই পারে নিয়ে আসো, নদীর এই পারে। নবী তাই করলেন। এখন তো যা বলতেছে তাই আমার নবী করতেছেন আল্লাহর হুকুমে। মুসলমান না হওয়ার আর কোনো পথ খোলা নাই, তার সে মুসলমান হবে। একটা পর্যায়ে মুসলমান হয়ে গেলেন তিনি, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন কাফের। এবার মুসলমান হয়ে আনন্দিত হয়ে আমার নবীর কাছে অনুমতি প্রার্থনা করলেন, ওগো নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মনে চাইতেছে আপনার একটা সেজদা করতাম, আপনি অনুমতি দেন, আমি আপনাকে সেজদা করতে চাই। আমার নবী বলে দিলেন না না না, সেজদা করার কোনো পারমিশন নাই। দুনিয়াতে কোনো মানুষকে সেজদা করতে পারবে না, ইভেন আমি নবীকেও সেজদা করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষকে সেজদা করতে পারবে না, এটাই হলো বিধান। যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, মহান রাব্বুল আলামিন স্ত্রীদেরকে স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। যেহেতু স্ত্রীদেরকে স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দেওয়া হয় নাই, অতএব কারণে পরিষ্কার জেনে রাখবা, দুনিয়ার কোনো মানুষকে সেজদা করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা করা যাবে না, সম্পূর্ণরূপে সেটা শিরিক বা হারাম। যারা দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা করবে, কোনো মাজারে সেজদা করবে, ওলি আল্লাহ নামের কাউকে সেজদা করবে, সে ডাইরেক্ট শিরিক করে ফেললো। আর শিরিক যারা করলো তাদের জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল, 70-80 বছরের নামাজ বরবাদ হয়ে গেল। এমত অবস্থায় যদি সে মারা যায়, ডাইরেক্ট জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শিরিক করার একটা পদ্ধতি হলো সিজদা করা। কি করা? দুনিয়াতে তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। ওই আদম নবীর ওই সেজদা দিয়ে দলিল দে, ওইটা তো আল্লাহ পরবর্তীতে নিষেধ করে দিছে, শরীয়ত চেঞ্জ হয়েছে না। আদম নবীর শরীয়তে চলি না, আমরা মোহাম্মদ নবীর শরীয়তে চলি। তাহলে শরীয়ত চেঞ্জ হয় নাই? শরীয়ত চেঞ্জ হয়েছে। তখন আদম আলাইহিসসালামকে সেজদা করার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছিলেন, অনুমতি না অর্ডার দিয়েছিলেন, যে দেখি না কার ভিতরে কতটুকু অহংকার আছে। শেষ পর্যন্ত আল্লাহ যেই উদ্দেশ্যে সেজদা করার কথা বলছিলেন, যে দেখি না ইবলিস কি করে, সেজদা না করলে তো তাকে গুমরা বানাবই, অর্থাৎ ইবলিসের অহংকার পরীক্ষা করাও সেখানে একটা উদ্দেশ্য ছিল। সেই সময়টা চেঞ্জ হয়ে গেছে। কোরআন তো আর আদম নবীর উপরে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন আমাদেরকে দুনিয়ার সবাইকে সিজদা করতে বারণ করে, নিষেধ করে। একমাত্র সিজদা আল্লাহকে করতে বলে। কাকে করতে বলে? আল্লাহকে করতে বলে। যদি দুনিয়ার মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, তাইলে স্ত্রীদেরকে বলতো স্বামীর সিজদা করো। আচ্ছা, এটা কেন বলা হয়েছে? এটা কি বলবো? একটু বলবো। এটা স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে, যে স্বামীর গুরুত্ব এত বেশি, যে স্বামী যদি সিজদার অনুমতি থাকতো তাহলে বলা হতো তোমার স্বামীকে তুমি সিজদা করো। তার মানে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা অনেক বেশি রাখতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের মহিলারা তো আসলে বুঝেই না, এরা স্বামীর কষ্ট দেওয়া মাজারে যা দোয়া চাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। স্বামী তো আসলে দোয়ার ফ্যাক্টরি, ঠিক না বেঠিক? স্বামীর বিষয়ে রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা গায়রু রাদিন দাখালাতিন নার। যেসব নারীর মৃত্যুর সময় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকবে, ওই নারী সুজা জাহান্নামের পথে হাঁটবে। নাউজুবিল্লাহ বলেন।
নামাজি, ও নারী তুমি নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি সকাল বিকাল তাসবিহ পড়ো, তুমি অনেক নফল নামাজ পড়ো, তুমি এশরাকের নামাজ পড়ো, তুমি চারতের নামাজ পড়ো, তুমি আরো আরো অনেক ইবাদত করো, কিন্তু তোমার অভ্যাস হলো তোমার স্বামীকে কষ্ট দেওয়া, মাঝে মধ্যে তাকে আঘাত করে কথা বলা হলো তোমার চরিত্র, তুমি আঘাত করো, তোমার স্বামীকে তুমি কষ্ট দাও। মনে রাখবা, এত সব ইবাদত যা তুমি করলা একটাও আল্লাহর দরবারে কার্যকরী বলে প্রমাণিত হবে না। তুমি মারা যাইবা আর দুজকের পথে হাঁটবা, তোমাকে কেউ রক্ষা করবে না। স্বামীর কদর বোঝানোর জন্য বলা হয়েছে মূলত, স্বামীর কদর কত বেশি। এই ওয়াজটা আমাদের মহিলাদেরকে করেন যে আপনারা ঘরে গিয়ে একটু বললেন যে হুজুর এই কথাটা বলে গেছে যে নারীদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো স্বামীর খেদমত করে তারে খুশি করা। যেসব নারী শুধু ফরজ ওয়াজিব শুধু ঠিক রাখে, ফরজ ওয়াজিব শুধু ঠিক রেখা স্বামীটারে খুশি রাখে, ওই নারীটা মরবে, মরার পরে সে জান্নাতে যাবে, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেসব নারীর মৃত্যুর সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকবে, ওই সব নারী সুজা জান্নাতে যাবে, কেউ তাকে আটকে রাখতে পারবে না। আচ্ছা বলেন তো, ধ্বংসাত্মক কাজ কটি? এগুলো কি করে মানুষের জীবনের ইবাদত সবগুলোকে জ্বালাইয়া পুড়ে ছারখার করে দেয়। এর মধ্যে একটা হলো শিরিক। আমাদের দেশের মানুষ শিরিক করে অনেক পদ্ধতিতে, এর মধ্যে দুইটা পদ্ধতি বলছি। একটা পদ্ধতি হলো সিজদার মাধ্যমে। সাবধান, কোনো মাজারে গিয়ে সিজদা করবেন না, কোনো পীরের পায়ে সিজদা করবেন না, কোনো মুহাদ্দিস মুফাসসির, কোনো হক্কানি পীর বা কোনো না হক্কান গায়রে হক্কানি পীর, আপনি যেটাই বলেন তার মানে কাউকে আপনি সিজদা করতে পারবেন না, সিজদা একমাত্র আল্লাহকে। আর 2 নম্বর শিরিকের আরেকটা পদ্ধতি হলো গায়রুল্লাহর কাছে চাওয়া। কেমনে চায়? মাজারে গিয়ে কো বাবা, দয়াল বাবা, অনেক দূর থেকে কষ্ট করে আসছি, আমার ছেলে নাই, বাবা গো আমার একটা ছেলে দিয়ে দাও। কদিন আগে দেখলাম চিটাগাঙ্গের এক মৌলভী সাহেব কয়টা মেট্রিক পড়ুয়া পাস মানে পরীক্ষার্থী কয়েকজন ছাত্র লিয়ে গেছে, মাজারে গিয়া কোন মাজারে জানি গেছে, মনে হয় মাঝবান্ডা শরীফে গেছে। সেখানে গিয়ে বাজান বাজান ও বাজান, মানে কবরের ফিরে ডাকে, কি ডাকে? বাজান। এই ছেলেগুলো পরীক্ষা দিবে, এদেরকে পাশ করার ব্যবস্থা করে দিচ্ছে। শিরিক হয়েছে বলে মনে হয়। শিরে জাহাঙ্গীর বাবা না, এরা নামও জানে, দেখা যায় আরে আমার চেহারাওয়ালা জানে, জাহাঙ্গীর বাবা নাম বলে ফেলছে, আমি বলতে চাই নাই। সুস্পষ্ট শিরিক। বলেন এটা কি? কোনো বাবার ক্ষমতা আছে পরীক্ষায় পাশ করে দেওয়া? হ্যাঁ, পরীক্ষায় পাশ করাবেন কে? দুনিয়াতে কারো কাছে কিছু চাওয়া, গায়রুল্লাহর কাছে চাওয়া, ছেলে চাওয়া, মেয়ে চাওয়া সম্পূর্ণরূপে শিরিক। এগুলো আল্লাহ পছন্দ করেন না। মুসা নবীকে কঠিন একটা ধমক দিয়েছিলেন, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। এবং মুসা নবীর সময়ের একজন আবেদের একটা ঘটনা তো প্রসিদ্ধ ঘটনায় আছে। সে আবেদ 400 বা 500 বছর পর্যন্ত একটানা আল্লাহর ইবাদত করছিলেন। সামান্য একটু শিরিক করছিলেন যিনি, এটাকে আসলে ওই রকম শিরিক বলা চলে না, এটা শিরিকের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য একটু শিরিক কেন্দ্রিক একটা অপরাধের কারণে তাকে বাঘ দিয়া খাওয়াইছিলেন, দুনিয়াতে শাস্তিটা দিয়ে নিয়েছিলেন। এই কাহিনী সকলেরই জানা আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। 7টা বিষয় তো আমাকে বলতে হবে, এই 7টা বিষয় বলি। তাহলে প্রথম কথা হলো যে দুনিয়ার কাউকে আমরা সিজদা করব না। দ্বিতীয় কথা হলো দুনিয়ার কারো কাছে আমরা কোনো কিছু চাবো না। আর চাওয়ার একটা জায়গার নাম হলো মাজার, যেখানে সেখানে মাজার। এখানে বালতিসার মাজার, কুত্তাসার মাজার, ছাগলসার মাজার, ডাইলসার মাজার, মানে নানি পাগলির বাজার, সকিনার মার মাজার, এগুলো সত্য কথা বলছে। কিন্তু আমি ঠিকানা সহ বলি, নানি পাগলি তো আপনাদের এখানেই, ওই যে কটিয়াদি থেকে আপনি মানিকখালি যাইবেন, যাওয়ার মাঝে রাস্তায় বাম পাশে দেখবেন দয়াল বাবা আরে হজরত নানি পাগলির মাজার, হজরত নানি পাগলির মাজার, বাম পাশে কবরটা আছে, সেখানে বৎসরে একটা উরুস হয়। আর সকিনার মার মাজার হলো আমার বাসার লগে নরসিংদীতে, এখানে অনেকগুলো মহিষ কোরবানি হয়, তারা উরুস করে। ওই যে ওইগুলোর মাধ্যমে এই শিরিক বেদাত ছড়ায় বেশি। এগুলো সাবধানে, এগুলো ধারে কাছে যাবেন না। এই মাজারগুলো আমাদের মানুষের
মুসলমানদের ইমান ধ্বংস করার ক্ষেত্রে তারা ভালো মারাত্মক একটা ভূমিকা রাখতে আছে। সেখানে গেলে মানুষ ইমান হারা হয়, কারণ পীর বাবার উপর তাদের আস্থা চলে আসে, আল্লাহর উপর থেকে আস্থা তাদের কমে যায়, তাওহীদের বিশ্বাস থেকে তারা সরে আসে। তারা মনে করে যে কবরের ভিতরে শুয়ে আছে যে বাবাজান, এই বাবাই মনে হয় আমার মুক্তির ব্যবস্থা করবে। সম্পূর্ণরূপে হারাম। বাবা হাতে পায়ে ধরে বলে যায়, কেউ কোনো মাজারে যাবেন না। হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা কবর পড়ছে, সেটা মাজার হিসাবে পরিচিত হোক আর না হোক, একজন ভালো মানুষের কবর, একজন মুসলিমের কবর, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এতে কোনো অসুবিধা নাই। শাহজালালের মাজার রাস্তার মধ্যে পড়ছে, সিলেট গেছেন, চিন্তা করলেন সিলেট আসলাম, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজারটা জিয়ারত করে যাই, কোনো অসুবিধা নাই। শাহ আরিফিনের মাজারটা জিয়ারত করে যাই, কোনো অসুবিধা নাই। শাহ পরানের মাজারটা জিয়ারত করে যাই, কোনো অসুবিধা নাই। তবে সাবধান, সেখানে গিয়ে কখনো মাথা ঝুঁকাবেন না, সেখানে গিয়ে শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটাই হলো মূলত মাজার জিয়ারতের সুন্নত তরিকা। এর চেয়ে বেশি কিছু করার নির্দেশনা আপনার নাই। থাকলে তো নবীর মাজারে গিয়েই করা হইতো না? করা হইতো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মাজার এগুলো ইসলামী শরীয়তে আছে, উরুস আছে, নাইস গান আছে। তো আমাদের দেশে তো মাজারগুলোতে নাইস গানও হয়। এগুলো থেকে একটু দূরে থাকবেন, আল্লাহর হস্তে বলছি, আপনাদের বন্ধু হিসাবে বলে যাচ্ছি। এগুলো আপনার জীবনের অর্জনগুলোকে ধ্বংস করে দিবে, নামাজকে শেষ করে দিবে, রোজাকে শেষ করে দিবে। 2 নম্বরটা বলি, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক আমল থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো। 1 নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরিক করবে না, সেজদা করবে একমাত্র আল্লাহকে, চাইবে একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে আর কোনো কিছু চাইবে না। 2 নম্বর ধ্বংসাত্মক আমল হইল ওয়াস-সিহরু, জাদু। ওয়াসানি ওহা আসানি আস-সিহরু। 2 নম্বর হলো জাদু, ম্যাজিক। এটা আসেনি, জাদু ম্যাজিক দেখেননি? হঠাৎ করে দেখবেন একটা কিছু দেখাই লেছে, আপনি তো মনে করবেন সে তো আল্লাহর লিয়ে গেছে। থাপা দিছে, এক শরীরে থাপা দিছে, থাপা দিয়ে শরীর থেকে টাকা বাইর করে। আমি দেখি আমাদের সরাইল বাজারে ওই দিন যাইতেছি, তো রেজিস্ট্রিও বসে গেছি একটা জমি রেজিস্ট্রি করার জন্য। দেখি যে একটা ছেলেরে 2টা দাঁড় করাইছে, দাঁড় করাইয়া এর পিছনের দিক থেকে একটা রাস্তা আছে না সবার, প্যান্টের নিচে দিয়ে হেডের মধ্যে এমনি হাত দিলে গেলি 5 টাকার কয়েন বাইর। পিছনের জায়গাটার নাম বলছি না, তার মানে এটা তো শুনতে খারাপ শোনা যায় না, শোনা যায়, মানে খালি এনো হাত দেয় আর খালি পয়সা বাইর। তো এটা কি আসলে পয়সা বাইর হয়? পয়সা বাইর হয়, ম্যাজিকটা আপনি বুঝতে পারছেন না, এটাকে জাদু বলা হয়। কি বলা হয়? জাদু বলা হয়। রাস্তাঘাটে এরকম বহুত দেখবেন জাদুগির, তারা জাদু দেখাইতেছে, আপনি মনে করবেন সে তো কামিল হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিল হয়ে গেছে। সাবধান, এই জাদু ইমান বিধ্বংসী, ইমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে জাদু। কিছু কিছু কবিরাজ দেখবেন, টুপিদারিওয়ালা কবিরাজ, পাঞ্জাবিওয়ালা কবিরাজ, তারা তাবিজ আনে আসমান থেকে। তাবিজ আনে কোত্থেকে? আসমান থেকে তাবিজ আনে। আপনি যাবেন দেখবেন, আপনি বুঝতেও পারবেন না, আপনার চোখে ফাঁকি থেকে তাবিজ বের করে নিয়ে আসবে, এইভাবে বলবে দে, হাতের ভিতরে তাবিজ। হ্যাঁ, এই তাবিজ তো দেখা যায় আসমান থেকে আসছে। এটা আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে না, আপনার হাতে ঝুলিয়ে দিবে না, করবে কি আপনার হাতের ভিতরে ঢুকাইয়া দিবে। হ্যাঁ, আমি দেখছি তো, টিপ দিয়ে ঢুকাই দিই এইভাবে, ছিদ্র ছাড়া ঢুকে যায়, দেখা যায় এটা উচ্চা, দেখা যায় ঢুকে গেছে, এইভাবে ঢুকে গেছে। আসলে কি ঢুকাই দিছে? হ্যাঁ, বুঝতে পারেন না আপনি। আপনার তো বিশ্বাস হয়ে গেছে যে কামেল পীর একজন পাইছি, আসমান থেকে তাবিজ আইনা শরীরের ভিতরে ঢুকিয়ে দিছে, এবার মনে হয় ভালো হয়ে যাবো। আর ফিস হইল 5,501 টাকা। 5,500 1 টাকা ফিস। ইমান বিধ্বংসী কাজ, এটাকে সিহর বলে। কি বলে? জাদু বলে। সাবধান, জাদুগির কবিরাজের কাছে যাবেন না, আপনার ইমানটাকে ধ্বংস করে দেবে, আপনার আমলকে ধ্বংস করে দেবে, নামাজ রোজা যা আছে সবগুলোকে ধ্বংস করে দেবে। কটা গেল? 2টে গেছে। 1 নম্বর শিরিক, 2 নম্বর সিহর, জাদু। 3 নম্বর কাতলুন নাফসি বিগাইরিল হক। 3 নম্বর হলো কাতলুন নাফসি বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষকে খুন করা একটা ভয়ানক কাজ, ধ্বংসাত্মক কাজ। আপনি বড় ভালো মানুষ,
আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, সব ঠিক আছে। ক্ষমতা পাওয়ার জন্য চিন্তা করলেন অমুককে মেরে ফেলতে হবে। রাতের অন্ধকারে তাকে মেরে না ফেললে আগামী দিনে ক্ষমতা দখল করা যাবে না। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, কিন্তু একজন মানুষকে ক্ষমতা দখল করার জন্য আপনি হত্যা করে ফেলেছেন। একটা হত্যা করলেন, আপনি কেমন যেন 70-80 বৎসর 90 বৎসরের জিন্দিগির সমস্ত ইবাদতকে নিজের হাতে ধ্বংস করে দিলেন। কাতলুন নাফস বিগাইরিল হক, এটা তো সবাই বুঝেন আপনারা। তারপরে তো অনেকেই এই ক্ষমতার লোভে মানুষকে খুন করে, চেষ্টা চালায় ক্ষমতা ধরে রাখার জন্য। 2-4 জন, 10 জন, 20 জন, 100 জন মরে যাক না, তবু তো আমার ক্ষমতাটা থাকলো। চেষ্টা করে যুগ যুগ ধরে জালেমরা ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কিন্তু তার জীবনের যে অর্জন কি আমাদের হাসিনা বুবু কম করছিল? আজকেও আমি নরসিংদী রায়পুরা অঞ্চল ভিজিট করছি, যে অঞ্চলে রাস্তাঘাটের কল্পনাও করছি না। ওই এলাকাতে ব্রিজ, কালপাট, রাস্তা এত কিছু করছে, উন্নয়ন, গ্রামকে শহর বানায় ফেলছে, হাসিনা বুবুই করছে। কিন্তু মানুষ মাইরা সব অর্জনের ধ্বংস করে দিছে। মানুষ শেষ পর্যন্ত তার বিদায়ের বেলায় মানুষ আনন্দ মিছিল করছে। কেন? সে তো উন্নয়ন কম করে নাই, নিজের পায়ে নিজে কোরালটা মারছে, নিজের পায়ে নিজে কোরাল মারছে, মানুষ খুন করছে, যেই কারণে মানুষ তার অর্জনগুলোর ভুলে গেছে। সে কিন্তু ঢাকা মেট্রো রেল করছে, অনেক কিছু করছে, ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেনের লাইন ডবল লাইন করছে। এগুলো কিন্তু উন্নয়ন, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। উন্নয়ন কিন্তু কম করে নাই আওয়ামী লীগ, উন্নয়ন অনেক কিছু করেছে। কিন্তু তারা পাপ করেছে, মানুষ খুন করে, যে আবারও আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে, এর জন্য যদি মানুষ কিছু মারতে হয় আমি মারবো, এর জন্য যদি আলেমদেরকে জেলের খাঁচায় বন্দি করতে হয় বন্দি করব, কাউকে যদি আয়না ঘরে নিতে হয় আয়না ঘরে নিব। এই যে কাজগুলো করলো, কাজগুলো করে তার জীবনের সব অর্জনগুলোকে ধ্বংস করে দিল। মানুষ এখন তার উন্নয়ন চোখে দেখে না, এখন খালি আকামগুলোই চোখে দেখে। ঠিক না বেঠিক? এটা মনে রাখবেন, কথাগুলো কিন্তু যৌক্তিক। আপনিও যদি এরকম করেন তাহলে আপনারটাও এরকমই হবে। বিষয়টা খুব যৌক্তিক। উন্নয়ন হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের ধর্মীয় লাইনে যে মাদ্রাসা শিক্ষার, কওমি মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতি দিছে দাওরে হাদিসের, এটা কি আওয়ামী লীগের উন্নয়ন না? উন্নয়ন। তবে এটা এখন মনেই হয় না, সে যে উন্নয়ন করছে। কারণ সে তো বহু আলেমদেরকে স্বীকৃতি দিছে ঠিকই, আবার মারছেও। যে অন্যায়ভাবে মারছে তার অর্জনগুলো সব ধ্বংস হয়ে গেছে। বিষয়গুলোকে আমি বুঝাইতে পারছি? তাহলে অন্যায়ভাবে খুন করা এটা ধ্বংসাত্মক কাজ, এটা সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেয়। খুন করা হারাম, খুন করা কি হারাম। বহুত বড় ভালো মানুষ হয়ে গেছেন, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, অনেক কিছু। আপনার সব শেষ। আমাদের দাদিমার তাহাজ্জুদও গেছে শেষ হইয়া। উনি বলে তাহাজ্জুদও পড়তে শুনতাম, ওনার তাহাজ্জুদও শেষ। সকালবেলা নাকি কোরআন তিলাওয়াত না করে তিনি বের হতেন না, এটাও শেষ, সব খতম। এখন গিয়ে রাম 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 করে আর কি, ওখানে হরে রাম হরে কৃষ্ণ এটাই করে। বাংলাদেশে লাগাইতে আছে দাঙ্গা হাঙ্গামা, ইসকন এটারে পাঠাইয়া দিয়া বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর একটা চক্রান্ত করতেছে। যদিও আমার দেশের হিন্দু ভাইয়েরা বুঝে ফেলছে যে না, এটা তো আমাদের বাংলাদেশি ভাইদের সাথে যুদ্ধ না, এটা উনি ওখানে গিয়ে লাগাইছে। এদেশের হিন্দুরা ভালোভাবেই জানে যে মুসলমানরা আমাদেরকে কোনো ক্ষতি করবে না। আপনাদের এলাকায় কোনো হিন্দু ভদ্রলোকের বাড়ি থেকে আক্রমণ করেছে বলে আপনারা জানেন? আমরা তো করি না, সেটা ভালোভাবে আছি। এদেশের হিন্দুরা বলে আমরা ভালো আছি, আর ইন্ডিয়া থেকে দাদিমা বলে যে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই। তার মানে মার চেয়ে মাসির দরদ বেশি। বিষয়টা এরকম বোঝানোর জন্য বললাম আর কি। এটা রাজনৈতিক বক্তব্য না, এটা বোঝানোর জন্য বলছি। তার অর্জন সব ধ্বংস হয়ে গেছে। সে মানুষ মারছে তো খুনি, পরিষ্কার কথা, সে খুনি। আপনিও খুনি হবেন, আপনার সব অর্জন ধ্বংস হয়ে যাবে। সাবধান, আগামী দিনে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা আসবে। ক্ষমতায় যেতে চাবেন, কেউ এক চেয়ারম্যান বিদায় নিল, আরেক চেয়ারম্যান নতুন করে আসতে চাবে। সাবধান, খুন করে কিন্তু আসতে চাবেন না। মানুষ যদি চায়
আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, মানুষ না চাইলে বসবেন না। ক্ষমতা দখল করার জন্য খুনের রাজনীতি করবেন না কখনো, ক্ষমতা ধরে রাখার জন্য খুনের রাজনীতি করবেন না কখনো। শুধু এই ক্ষমতা কেন, সামাজিক ক্ষমতা, এলাকার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ মানুষকে খুন করে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানুষ মানুষকে খুন করে। একটা খুন আপনি ইচ্ছাকৃতভাবে করবেন, জীবনের সমস্ত অর্জনগুলোকে নিজের হাতে নিজে জবাই করে দিলেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে খুন করতে হবে? হ্যাঁ, করতে হবে না। বলেন ধ্বংসাত্মক কাজ কয়টা? 1 নম্বর শিরিক করা, শিরিক করবো আমরা। 2 নম্বর জাদু। 3 নম্বর মানুষ খুন করা। 4 নম্বর আকলুর রিবা। এটা তো ভয়ানক। 4 নম্বর কি? আকলুর রিবা, সুদ খাওয়া। এটা মনে হয় আপনাদের এলাকাতে সুদের ব্যবসা নাই যেহেতু। হ্যাঁ আছে, আছে বলে এটা কি কয়? ভাবছিলাম আমি কথা না বলবো, আর 3 মিনিটের মধ্যে বয়ান শেষ করবো। পরবর্তী যিনি বলবেন উনি তো চলে আসবেন ইনশাল্লাহ। আজকে একটু কমই বলি আমি, আর কুয়াশা আছে, পরেও মাহফিল আছে। আজকের দাওয়াতটা আসলে মুফতি সালাউদ্দিন সাহেবের একান্ত খাতিরে রাখা। হ্যাঁ খাতিরে আজকের দাওয়াতটা। আমার পরে ঝামেলার মধ্যে আছি, একটা মাহফিল ক্যান্সেলও হয়েছে। আমার মনে হয় এই ডুমরাকান্দার মানুষ আমাকে গালি দিবে, কারণ সাধারণত মাহফিল আমার দ্বারা মিস হয় না, যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে একটা কারণে। তো যাই হোক, তো আজকে এখানে কম কথা বলবো বলেই দাওয়াতটা রাখছি। মুফতি সাহেব বললেন যে আসতে হবে, মহব্বত করি আল্লাহর বান্দারে, খুব সাদা মনের মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আসছি, তবে 7টা বিষয়ের নাম বলে যাব তো ইনশাল্লাহ। বলে যাব না কি বলেন? হ্যাঁ, 1 নম্বর শিরিক, ধ্বংসাত্মক কাজ। 2 নম্বর জাদু, ধ্বংসাত্মক কাজ। 3 নম্বর খুন করা, ধ্বংসাত্মক কাজ। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। এটা অনেক মজা, কিন্তু অ্যাকশন বড় খারাপ। এটা খাওয়ার পরেই অশান্তি শুরু হয়, বউয়ের লগে মিল থাকে না, বউ কথা শুনে না। এটা আমি হাদিসের কথার দিকে আর যাই না, বাস্তব চিত্রটা বলি। যে সুদের ব্যবসা করে জামাই বউ সম্পর্ক খারাপ, সময় বউ জামাইরে মারে, সুদখুরি করে শান্তি নাই। আর এ বউয়ের হাতের ফিডা খায়, তার ছেলে তারে ফিডায়, তার মাইও ফিডায়। অর্থাৎ সুদখুরের ঘরের ভিতরে শান্তি যে নাই 100% সত্য। বিশ্বাস না হলে একটা সুদখুরের ঘরে আপনি ভালো করে খবর লয়ে দেখেন, হ্যাঁ আসলে কেউর কাছে দুঃখের কথা কয় না, তো হ্যাঁ কয় না কিছু, বাইরে হাঁটে নীরবে সহ্য করে, মনটা একটু ভালো রাখার চেষ্টা করে। ঘরের ভিতরে ঢুকলেই তার অশান্তি শুরু হয়, আরামে ঘুমাইতে পারে না, আরামে খাইতে পারে না, বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। এগুলো হলো সুদের রিয়াকশন, পার্থিব রিয়াকশন। আর পরকালে যে কতটা রিয়াকশন হবে, মরণের পরে বরজখী জগতে কঠিন শাস্তি দেওয়া হবে সুদখুরকে। এই শীতের দিনে যদি আপনাকে ঠান্ডা বরফের মতো পানির মধ্যে পুকুরে ছেড়ে দেওয়া হয়, কত ঘন্টা সাঁতরাতে পারবেন আপনি? পারবেন না। সুদখুরের শাস্তিরা হবে এর চেয়ে বেশি বড় ভয়ানক। বিশাল বড় পুকুর, পানি হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই ঠান্ডা পানিওয়ালা পুকুরের মধ্যে সুদখুরকে ফেলে দেওয়া হবে। সে সাঁতরাতে থাকবে আর পানি নাকে মুখে ঢুকতে থাকবে, হাবুডুবু খাবে, পেট ফুলে যাবে। পুকুরের পারে পারে একজন ফেরেশতা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। ডান দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে পুকুরের মাঝে ফেলে দেওয়া হবে, আবার ফেলে দেওয়া হবে। বাম দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সামনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুদখুরের বিরুদ্ধে এই শাস্তিটা মোটামুটি কয়েক হাজার বছর চলবে। কিয়ামতের আগ পর্যন্ত বরজখী জগতে এই শাস্তিটা চলবে। এরপরে নতুন করে শাস্তি জাহান্নামের ভিতরে দেওয়া হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, মহিলারা সুদের ব্যবসা করে, ওই কিস্তি কিস্তি আছেও, কিস্তি আছে, সাবধান। সমিতির কাছ থেকে কিস্তির উপরে টাকা আনেন না। ওরে বাবা, না খাইয়া থাকেন, কিস্তির উপরে টাকা আনবেন না, না খেয়ে থাকেন। মহিলাদেরকে উদ্বুদ্ধ করা হয় কিস্তিতে টাকা আনার জন্য, সপ্তাহ সপ্তাহ টাকা আবার জমা দেয়। এই সুদের টাকা না খাইলে কি বাবা আপনি বাঁচবেন না? সুদের উপরে টাকা না আনলে আপনি বাঁচবেন না। আরে সুদ দাতা গ্রহিতা প্রত্যেকেরই সমপরিমাণ শাস্তি হবে। আকলুর রিবা, সারা জীবন ইবাদত করলেন, ভালো কাজ করলেন, ইদানিং গিয়ে সুদের ব্যবসার সাথে একটু একটু জড়িত হয়ে গেছেন। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, সবগুলোকে নিজের হাতে ধরে ধ্বংস করে দিলেন। একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কটে গেল 4টা আকলুর রিবা।
আরেকটা কইলে তো কাজে লেগে যাবেন গা, এটা তো আমার কখন লাগবো, এটা না কই তো পারতাম না। ও আকলো মালিল ইয়তিম, এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের মাল আত্মসাৎ করা। এরকম রুগী আসেনি আপনাদের অঞ্চলে? এতিমের মাল কেমন? ও আছে, আমি বুঝাই বলি। এতিমের মাল কেমন? ভাই একটা মারা গেছে, বড় ভাই, ছোট দুইটা ছেলে রেখে গেছে, ভাইয়ের বউ রেখে গেছে। ছোট ভাই আবার সংসারের মুরব্বী, শুরু করলো সে ছোট ভাই বড় ভাইয়ের বউয়ের প্রতি নির্যাতন। ভাবি বাধ্য হয়ে গেল গার্মেন্টসে, বাচ্চা দুইটাকে দিল এতিমখানায়। বাচ্চা দুইটা বড় হলো, বড় হয়ে আসলো, চাচ্চু চাচ্চু আমার বাবার ভিটাটা কোনটা? আমি বাবার ভিটাতে থাকতে চাই। ওই বেটা বলস কি, তোর বাবার আবার ভিটা কিসের? তোর বাবা তো অসুস্থ ছিল, আমি চিকিৎসা করছি, তোর বাবা বাড়িটা আমার নামে দিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইয়ের বড় ভাইয়ের ভিটা দখল করলো, মানে বড় ভাইয়ের বাচ্চার ভিটা দখল করলো, এতিমের মাল দখল করে আত্মসাৎ করলো। এরকম রোগী আপনাদের গ্রামে খুব বেশি না থাকলেও কম হলেও আছে দুই একটা, আপনি হয়তো জানেন না। গ্রামে গ্রামে এরকম রোগী আছে, এতিমের মাল আত্মসাৎ করে। এতিম সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তাহলে আমার বাবার বিটা গেল কোথায়? আমার বাবার জমিন গেল কোথায়? আমার বাবার বাড়ি গেল কোথায়? আজ আমার বাবা নাই, চাচ্ছু তুমি আমার বাবার ভিটাটাও দখল করে নিলা। চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের সাথে চলে যায় নানার বাড়িতে, এতিমখানাতেই বড় হয়ে শেষ পর্যন্ত চাকরি বাকরি করে। তুমি বন্ধু তোমার এতিম ভাতিজাগুলোকে তুমি ঠগাইলা, তাদের বাবার সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করে তুমি এতিমের মাল আত্মসাৎ করলা, হাজার কোটি টাকার মালিক হয়ে গেলা, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলা, অনেক কিছু তুমি করলা, উন্নয়নের কাজ করলা। তোমার ইবাদতগুলো একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো কাজ তুমি করতে পারো নাই। যা করেছিলা তা তুমি এতিমের মাল আত্মসাৎ করে নিজের হাতে ধ্বংস করে দিলা। কটা গেছে? হ্যাঁ, পাঁচটা গেছে গা, যাইব কটা? ইজতানিবু আসসাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এই 7টা আমল তোমাদের জীবনের অর্জনগুলোকে ধ্বংস করে দেয়, সব আমলগুলোকে ধ্বংস করে দেয়। 1 নম্বর শিরিক করবা না, 2 নম্বরে জাদুতে বিশ্বাস করবা না, 3 নম্বরে মানুষ খুন করবা না, 4 নম্বরে সুদ খাইবা না, 5 নম্বরে এতিমের মাল আত্মসাৎ করবা না, 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা মহাপাপ। মহাপাপ। সারা জীবন ইবাদত করলেন, জিহাদের ডাক আসলে আপনি এবার মাঠে রওনা দিলেন, রওনা দিয়ে চিন্তা করলেন যাইতাম না, গেলে তো মায়ের খামো যাব না। রাসূল বলেন জিহাদের মাঠে রওনা দিয়ে তুমি ফেরত আসলা, 80 বছরের সমস্ত ইবাদতগুলোকে নিজের হাতে ধইরা ধ্বংস করলা। জিহাদের ডাক আসলে যেতে হবে কি হবে না? জেহাদের ডাক আসলে যেতে হবে, জেহাদ করতে হবে, করতে হবে রে বাবা। জানি না কোন দিন ডাকটা চলে আসে, আসতেও পারে। যেমন শুরু করছে তারা ইচ্ছাকৃতভাবে পায়ে ফাড়া দিয়ে যুদ্ধ করলে কি আমরা বসে থাকবো? হ্যাঁ, বসে থাকবো না। ইমানি চেতনায় সামনে এগিয়ে যাবো। বেশি কিছু বললাম না এই বিষয়ে, অপেক্ষায় আছি, সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসি নাই, মরার জন্যই আসছি। মরবই যেহেতু, সত্যের পক্ষে যুদ্ধ করেই মরবো। সাহস আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে 6 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা ইমান বিধ্বংসী আমল, বিধ্বংসী কাজ। 7 নম্বর হলো নিরীহ অবলা মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া। অন্য হাদিসে অপবাদ দেওয়া, অপবাদ। আপনি অনেক ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মাঝে মধ্যে শূন্য শূন্য আরেকজনের উপরে একটা অপবাদ দিয়ালেন। আরে শুনছস নি ওই কি করছে, ওর মাইয়া বলে কাল লোকে গেছে গা, আসলে কিন্তু গেছে না, কি জানি একটা হয়েছে, একটা কথা হয়েছে, বাড়িতে একটু আনাগোনা হয়েছে, আপনি দিছেন ছড়াইয়া ওর মাইয়া কাল লোকে গেছে গা, দিলেন নি একটা অপবাদ লাগাইয়া অমুকের মাইয়ার উপরে। মাইয়াটা তো আসলেই ভালো, হয়তো বা অন্য ছোটোখাটো একটা কিছু বাড়ির ভিতরে ঘটছে, আপনি দিলেন ছড়াইয়া যে অমুকের মেয়েটা অন্য আরেকটা ছেলের সাথে পলায়ন করে চলে গেছে। এই যে ছড়াইলেন, তার আত্মসম্মানে আঘাত করলেন, আপনার জীবনের সমস্ত অর্জনগুলোকে আপনি ধ্বংস করে দিলেন। তাহলে 7টা কাজ কখনো করা যাবে না। এই 7টা কাজ করলে ইবাদত ধ্বংস হয়ে যায়, দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর শিরিক করা যাবে না, 2 নম্বর জাদু করা যাবে না, 3 নম্বর মানুষ খুন করা যাবে না, 4 নম্বর সুদ খাওয়া যাবে না, 5 নম্বরে এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, 7 নম্বর কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া যাবে না। এই 7টা কাজ আমাদের মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি আর বিশেষ কিছু বললাম না,
লাস্টে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই অনুরোধটা আপনারা রাখবেন আশা করি। যে আমি এই বিষয়ে কথা বলতে চাইনি, এরপরে কথাটা বললি একবার